সেকেন্ড কেস, একজন 27 বছর বয়সী পুরুষ রোগী আর কি। এটা সে মাথা ব্যথার চিকিৎসার জন্য এসছে। আমি বললাম কতদিন ধরে এবং কিভাবে এটা হয়। তো পেশেন্ট বলছে যে এটা প্রায় 1 মাস ধরে হচ্ছে। তো ডাক্তারবাবু এটা সব সময় মাথা ব্যথাটা আমার হয় না। আমি যখন সুস্থ বোধ করি বা মাথা ব্যথা থাকে না তখন আমার সেরকম কোনো অসুবিধা হয় না, কিন্তু এটি হঠাৎ করে শুরু হয় এবং নিজে থেকে আবার চলে যায়। পেশেন্ট বলছে মাথা ব্যথাটা যখন আমার থাকে না তখন আমি সেরকম কোনো অসুবিধা বোধ করি না, কিন্তু এটা হঠাৎ করে শুরু হয় আবার হঠাৎ করে আবার চলে যায়। মাথা ব্যথাটা হঠাৎ করে শুরু হয় আবার হঠাৎ করে ভালো হয়ে যায়। আমি বললাম যে এখন কেমন অনুভব করছেন? তো পেশেন্ট বলছে যে এই যখন মাথা ব্যথা হয় তখন আমি হঠাৎ করে রেগে যাই আর কি। আমি বললাম যে 1 মাস ধরে কোনো ওষুধ খেয়েছেন? তো রোগী বলছেন না। আর কিছু? বলছে না, আর কিছু না। এতটাই কেস ছিল। ওই 4-5 লাইনের কেস। বলুন। এখানে প্রথম রুব্রিকটা আসবে, ওখানে সিঙ্গেল মেডিসিন এখানেও আছে। আমি বলে দিই নাকি? তা না হলে তো আবার সময় তো পার হয়ে যাচ্ছে। কেউ বলবেন নাকি? হ্যালো, হ্যালো। স্যার কেসটা আবার একটু ক্লিয়ার করেন স্যার। কেসটা হচ্ছে 1 মাস ধরে পেশেন্ট মাথা ব্যথায় ভুগছে, 1 মাস ধরে আছে এটা। পেশেন্ট এসে বলছে যে স্যার এটা সব সময় থাকে না, আমার মাথা ব্যথাটা সব সময় হয় না। যখন মাথা ব্যথা থাকে না তখন আমি খুব ভালো অনুভব করি, আমার কোনো সমস্যা থাকে না, কিন্তু এটা হঠাৎ করে শুরু হয়ে যায়, আবার কিছুক্ষণ পর হঠাৎ করে আবার চলে যায়। মাথা ব্যথাটা হঠাৎ শুরু হয়, হঠাৎ করে চলে যায়। আর হঠাৎ যখন এভাবে হয় তখন সে রেগে যায়। মাথা ব্যথাটা যখন হঠাৎ শুরু হয় আর কি। তাই আমি বললাম যে 1 মাস ধরে হচ্ছে, কোনো ওষুধ খেয়েছেন? বলছেন না, কোনো ওষুধ খাইনি। আর কিছু বলবেন? বলছে না, আর কিছু না। যেহেতু প্রথম ভার্সনের মেডিসিন ক্লিয়ার হয়ে গিয়েছিল, তাই পেশেন্টকে আর কিছু জিজ্ঞেস করার মতো। অ্যাঙ্গার পেন ডিউরিং? হ্যাঁ, সেটাও হবে। আর এখানে দেখেন পেশেন্ট বলছে যে এটা সব সময় মাথা ব্যথা থাকে না। মাথা ব্যথা যখন থাকে না তখন সে সুস্থ, আর যখন সে তার মাথা ব্যথা শুরু হয়ে যায় হঠাৎ করে তখন সে অসুস্থ। তাহলে এখানে সেগাল স্যারের খুব সুন্দর একটা রুব্রিক্স আছে, অনেকবার আলোচনা হয়েছে, ভুলে গেছেন হয়তো। আসলে মাথা থেকে আমাদের আউট হয়ে যায়, আমাদের মেমোরিটা খুব উইক। নাও ওয়েল নাও সিক একটা রুব্রিক্স আছে না, আমাদের সেগাল স্যার বানিয়েছেন। নাও ওয়েল নাও সিক। মাথা ব্যথা যখন নাই তখন আমি সুস্থ, আর যখনই মাথা ব্যথা শুরু তখনই আমি অসুস্থ। মেডিসিন ক্লিয়ার তো নাকি এবার? জি স্যার, বেল। আর 1 মাস ধরে কোনো ওষুধ খায়নি, ফ্রিভোলাস আর অ্যাঙ্গার পেন
পেন ফ্রম অ্যাঙ্গার প্রক্সিমাল একটা রুব্রিক্স আছে, এটা কমপ্লিট পাবেন, রুব্রিক্সটা সিনথেসিসে নাই, তো ওখানে মেডিসিন ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই রুব্রিকটা না নিলেও চলে। নাও ওয়েল নাও সিক আর ফ্রিভোলাস 1 মাস ধরে হচ্ছে, কোনো ওষুধই খায়নি। স্যার আগেরটাতে তাহলে ফ্রিভুলাস হলো না কেন? 2 বছর থেকে কিছু করেনি। 2 বছর ধরে আমি খেয়াল করিনি এই কথা বলেছে, তার মানে ও তো ব্লাইন্ড ছিল। আরে 1 মাস ধরে খায়নি, 1 মাস ধরে গুরুত্ব দেয়নি, সে তো বলেনি যে আমি মাথা ব্যথাটা আমি খেয়াল করিনি, এই কথা কিন্তু বলেনি। সে মাথা ব্যথা থাকা সত্ত্বেও মাঝে মাঝে মাথা ব্যথা হচ্ছে 1 মাস ধরে, কিন্তু সে ওষুধ খায়নি। সে মাথা ব্যথাটা হচ্ছে আমি বুঝতে পারিনি, এই কথাটা কিন্তু বলেনি। ভার্সনটা এখানে সামান্য একটু তফাৎ। তার মুখে 2 বছর ধরে হয়েছে, কিন্তু সে খেয়ালই করেনি যে আমার মুখে এই ধরনের সমস্যা একটা হয়ে গেছে, তাহলে সে ব্লাইন্ড ছিল 2 বছর ধরে। আর এখানে সে জানছে তার মাথা ব্যথা মাঝে মাঝে হচ্ছে, কিন্তু সে কোনো মেডিসিন খায়নি, তাহলে ফ্রিভোলাস ছিল, সে গুরুত্ব দেয়নি। এ সামান্য একটু তফাৎ, বুঝলেন? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, ছোট কেস ছিল। এবার একটা হাঁপানি রোগীর কেস বলবো, খুব সুন্দর কেস আছে। এখানেও একটা নতুন রুব্রিক আমরা শিখবো আশা করি। 3 নম্বর কেস, এটাই সম্ভবত শেষ কেস হয়ে যাবে যার সময় দেখছি। একজন হাঁপানি রোগী, উনি চিকিৎসার জন্য এসছেন। পেশেন্ট এসে বলল যে এই অসুখটা আমাকে ছাড়ছে না, মানে হাঁপানির অসুখটা পেশেন্ট বলছে যে আমাকে ছাড়ছে না, আমি এটির জন্য খুবই বিরক্ত। এখন আমি এই রোগের নাম শুনলেই ভয় পাই। ডাক্তার, ধরুন আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই, আর হঠাৎ করে এটি ফিরে আসে। আমি ভয় পাচ্ছি যে এমন একটা সময় আসবে যখন আমার ফুসফুস কাজ করা বন্ধ করে দেবে। ডাক্তারবাবু, এটি সেই ট্যাবলেট যা আমাকে অবশ্যই নিতে হবে, মানে যখন তার অ্যাটাকটা শুরু হয় আর কি, তখন তাকে অবশ্যই ট্যাবলেটটা নিতে হবে। ডাক্তারবাবু, এখন এই সময়ে আমার পরিবার আমাকে খুব বেশি বেশি প্রশ্ন করছে, আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চাই, এই অবস্থা থেকে তাড়াতাড়ি চলে যেতে চাই। যে বাড়ির লোকজন প্রশ্ন করছে কী হলো, ওষুধ খালি বা কী করছিস না করছিস, এসব 5 রকম হয়তো পরামর্শ দেওয়ার জন্য, তার ভালোর জন্য জিজ্ঞেস করছে, কিন্তু সে ওটাকে ভালো মানে নিচ্ছে না আর কি। ওখান থেকে সে পালিয়ে যেতে চায়, চলে যেতে চায়। আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চাই, আমি চাই আমার ওপরে সবাই মনোযোগ দিক। ডাক্তারবাবু, আমাকে দ্রুত চিকিৎসা করুন, যাতে আমার জীবন আবার 5 বছর আগের মতো হয়ে যায়, মানে 5 বছর আগে তার অসুখটা ছিল না আর কি। এতটাই ছিল কেস। আবার কেসটা বলছি। একজন হাঁপানি রোগী এসে বলছে যে ডাক্তারবাবু, এই রোগটা আমাকে ছাড়ছে না, এই অসুখের জন্য আমি খুবই বিরক্ত, আমি এখন এই রোগের নাম শুনলেই ভয় পাই। ডাক্তারবাবু, ধরুন আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই, আর হঠাৎ করে এটি ফিরে আসে, তখন আমি ভয় পেয়ে যাই যে এমন একটা আমার সময় আসবে যখন আমার ফুসফুস কাজ করা বন্ধ করে দেবে। এটি সেই ট্যাবলেট যা আমাকে অবশ্যই নিতে হবে। এখন এই সময়তে আমার পরিবার আমাকে খুব বেশি বেশি প্রশ্ন করছে, আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চাই, আমি চাই মানুষ আমার ওপরে মনোযোগ দিক। ডাক্তারবাবু, আমাকে দ্রুত চিকিৎসা করুন, যাতে আমার জীবন আবার 5 বছর আগের মতো সহজ হয়ে যায়। এতটাই কেস। এখানেও বেশ অনেক কটা রুব্রিক আছে, খুব সুন্দর সুন্দর রুব্রিক আছে। আর
আর এর মধ্যে একটা নতুন রুব্রিক আশা করি অনেকের হয়তো জানা আছে আর নাও জানা থাকতে পারে। তো কেসটা আসলে সবাই বুঝতে পেরেছেন তো? আমি অ্যানালাইসিসটা দিয়ে দেবো যেহেতু সময় কম আছে, আর আপনারা কেউ বলতে পারেন। এরপরে একটা বাচ্চা ছেলের কেস বলবো, দিয়ে শেষ করব। বাচ্চা ছেলের কেস, ছোট কেস কিন্তু খুব ইম্পর্টেন্ট কেস। ডিলিউশন পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড, এটা আছে বোধহয়। অ্যাটেনশন ডিজায়ার আছে। দারুণ। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট আছে মনে হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর। আমার মনে হয় এসকেপ আইটেম 2 আছে স্যার। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই। আমাদের ম্যাডাম যতগুলো অ্যান্সার দিচ্ছে, এতগুলো ডাক্তার থাকতে বাকিরা সব ঘুমোচ্ছে নাকি? আজকে সাড়া সেরকম পাওয়া যাচ্ছে না, কী ব্যাপার? না কেস কঠিন হয়ে যাচ্ছে? এত মজার কেস বলছি আমি। যাই হোক, কেসটা আমি ডিসক্লোজ করে দিচ্ছি। খুব সুন্দর ম্যাডাম বলেছেন, আর বৃন্দাবন স্যারও বলেছেন এসকেপ অ্যাটেম্পটস টু, এটাও আছে। তো রুব্রিকটা খুব সুন্দর আছে, আর একটু বড় হবে, আর একটু কাছে গিয়ে রুব্রিকটা আমি বলবো, আপনাদের খুব ভালো লাগবে আশা করি। তো ডিলিউশন পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড, এই রুব্রিকটা তো অবশ্যই আছে, ঠিক আছে? সে 5 বছর ধরে হাঁপানিতে কষ্ট পাচ্ছে। আর ডিলিউশন, আচ্ছা ডিলিউশন পারসিকিউটেড বললাম। তারপরে একটা রুব্রিক আছে, সে বলছে যে এই অসুখটা নাম শুনলে সে ভয় পাচ্ছে। এ কথা সে বলেছে না, যে অসুখের নাম শুনলে সে ভয় পাচ্ছে। তাহলে ফিয়ার অ্যানিম্যালস অফ, অ্যানিম্যালসের যদি মেটাফরিক্যাল মিনিং দেখেন বা অরিজিনাল মিনিং দেখেন, তাহলে অ্যানিম্যালস এমন একটা জন্তু, এমন একটা চতুষ্পদ প্রাণী যেটা মানুষের কাছে মানে ক্ষতিকারক হিসাবে হয় আর কি, ক্ষতি বলে হয়। যেমন একটা কুকুরকে দেখে মানুষ ভয় পায়, বা একটা বাঘ যদি থাকে বা একটা হাতি যদি থাকে, মানুষ সহজে ওর কাছে যাবে না, যে তার ক্ষতি করে দিতে পারে। তাই এখানে মেটাফরিক্যালিভাবে অ্যানিম্যালসটাকে বোঝানো হয়েছে যে অসুখটার নাম শুনলে তার ভয় পাচ্ছে, মানে অসুখটা তার কাছে একটা অ্যানিম্যালসের মতো হয়ে গেছে, যে এই অসুখটা তো আমার ক্ষতি করবে। তাই এটা ফিয়ার অ্যানিম্যালস অফ। আর এর আগের রুব্রিকটাও এখানে আছে, কারণ সে বলেছে যখন আমার সুস্থ থাকি, এই কথাটা প্রথম দিকে বলেছে যে ধরুন আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে এটি ফিরে আসে, তখন আমি ভয় পেয়ে যাই। তাহলে নাও সিক, এই রুব্রিকটা এখানেও আছে, কিন্তু নাও সিক এর আগের কেসে যে রুব্রিকটা বললাম, যে অসুখ যখন তার নাই তখন সে সুস্থ, আর অসুখ হলে আবার অসুস্থ হয়ে যাচ্ছে, এটাও আছে। তারপরে ফিয়ার প্যারালাইসিস অফ, পেশেন্ট বললো না যে আমি ভয় পাচ্ছি যে এরকম করে অ্যাটাক আসছে, এক সময় হয়তো আমার ফুসফুসটায় কাজ করাই বন্ধ করে দেবে। কাজ করা যদি বন্ধ করে দেয় তাহলে তো প্যারালাইসিস অবস্থা, ওটা অঙ্গ তো অকেজ হয়ে গেল না। একটা মানুষের যদি হাতে প্যারালাইসিস হয়, হাতটা তার অকেজ হয়ে যায়। একটা পায়ে যদি প্যারালাইসিস হয়, পাটা তার অকেজ হয়ে যায়। এখানে তার ফুসফুসটা অকেজ হয়ে যাওয়ার তার ভয় মনের মধ্যে কাজ করছে, যে একদিন হয়তো আমার ফুসফুসটা কাজ করাই বন্ধ করে দেবে। তাহলে ফিয়ার প্যারালাইসিস অফ। আর কি বলছে ডাক্তারবাবু, এই যে ট্যাবলেটটা আমাকে ওই সময়তে নিতেই হবে, যখন তার অ্যাটাক আসবে বা অসুখটা যখন বেশি মানে হয়, চরম অবস্থা হয়, তখন তাকে ট্যাবলেটটা নিতেই হয় বাধ্যতামূলক। তাহলে এটা রুব্রিকটা হবে ডিলিউশন পসেস বিইং, তার অসুখের ইচ্ছা অনুসারে তাকে চলতে হচ্ছে। তারপর কি বলছে স্যার, স্যার আবার একটু বলেন এটা, ওই রুবিশটা। ডিলিউশন পসেস বিইং, অসুখের ইচ্ছা অনুযায়ী তাকে চলতে হচ্ছে,
অসুখ বলছে ওই ট্যাবলেটটা নিতেই হবে, ওই ট্যাবলেটটা সে খাবো না ভাবছে, কিন্তু তার অসুখটা এমন পর্যায়ে হচ্ছে যে ট্যাবলেটটা তাকে খেতেই হচ্ছে। তাহলে অসুখের অনুযায়ী তাকে চলতে হচ্ছে। প্রসেস বিইং মানে কি, ওর অধীনে চলে যাওয়া, ওর ইচ্ছা মতো চলা। এখানে সে অসুখের অধীনে চলে গেছে, অসুখের ইচ্ছা মতো তাকে চলতে হচ্ছে। প্রসেস বিইং। তারপরে আর একটা রুব্রিক আছে ডেলুশন পুলিশ বাই, রুব্রিকটা এরকম হবে সিনথেসিস ডেলুশন ফিজিশিয়ান পুলিশ, এই ধরনের রুব্রিকটা আছে। একটু খুলে দেখেন, এখানে সংক্ষেপে আমি লিখে রেখেছি। মানে তার বাড়ির লোকেরা তাকে তার ভালোর জন্য জিজ্ঞেস করছে যে তার এখন শরীরের অবস্থা কীরকম, বা সে যত্ন ফত্ন কীরকম নিচ্ছে, বা ওষুধ পানি কীরকমভাবে খাচ্ছে, এইসব কথাগুলো জিজ্ঞেস করছে। তো তাকে ভালো লাগাটা সে ওখান থেকে পালিয়ে যেতে চাইছে। তার মানে বাড়ির লোকটিকে সে পুলিশ ভাবছে, যে তাকে ইচ্ছা মতো হয়তো চলতে দিবে না, তাকে ওই অসুখ হওয়ার কারণে সব নিয়ম কানুনগুলো তাকে মেনে চলতে হবে, তাহলে তো ইচ্ছা মতো চলতে পারবে না, তাই সে ওখান থেকে পালিয়ে যেতে চাইছে। ডেলুশন ফিজিশিয়ান পুলিশ এ ধরনের একটা রুব্রিক নাই, রুব্রিকটা দেখেন সিনথেসিসে পেয়ে যাবেন। মানে বাড়ির লোকগুলো তো ফিজিশিয়ানের কাজ করছে, তার অসুখের খবর নিচ্ছে বা অসুখ সম্বন্ধে তাকে পরামর্শ দিবে, তার মানে কি একটা ফিজিশিয়ানের কাজ করছে, তাহলে বাড়ির লোককে সে পুলিশ ভাবছে। তারপরে খুব সুন্দর রুব্রিক, যেটা নতুন রুব্রিক আর কি বলবো, রুব্রিকটা সিনথেসিসে নাই, আমি খুঁজেছি। এটা আছে অ্যাংজাইটি থটস ফ্লাইং উইথ, সরি অ্যাংজাইটি থটস হবে না, এটা সেকেন্ড রুব্রিকটা। অ্যাংজাইটি ফ্লাই অ্যাওয়ে অ্যাজ ইফ সি মাস্ট নো পিস অ্যানিওয়ার। সে বললো না ডাক্তারবাবু, আমাকে ওই 5 বছর আগে যেরকম ছিলাম সেরকম যেন আমি হয়ে যাই, সেরকমভাবে ওষুধ দিন। তাহলে 5 বছর আগে এখন সে জ্বালা যন্ত্রণায় আছে, পারসিকিউটেড অবস্থায় আছে, প্রসেস বিইং অবস্থায় আছে, পুলিশের আন্ডারে আছে, কত রকম তার অত্যাচার তার উপরে চলছে। 5 বছর আগে এসব অত্যাচারগুলো তার উপরে ছিল না, সে শান্তিতে ছিল। আর সে 5 বছর আগের অবস্থায় ফিরে যেতে চাইছে। তাহলে অ্যাংজাইটি ফ্লাই অ্যাওয়ে অ্যাজ ইফ সি মাস্ট নো পিস অ্যানিওয়ার। এখন এই যে অবস্থায় আছে সেখানে কোনো শান্তি নাই, এটা নিয়ে সে টেনশনে আছে সে, এবং আগের অবস্থায় ফিরে যেতে চাইছে। এখানে বেলেডোনা সিঙ্গেল মেডিসিন আছে, এখানে কমপ্লিট ডাইনামিকে পাবেন। স্যার রুব্রিকটা আরেকবার বলেন। অ্যাংজাইটি ফ্লাই হয়ে অ্যাজ ইফ সি মাস্ট নো পিস অ্যানিওয়ার, কোনো জায়গায় তার শান্তি নাই, 5 বছর ধরে তার কোনো শান্তি নাই। বেলেডোনা সিঙ্গেল মেডিসিন ফার্স্ট গ্রেডে আছে, কমপ্লিট ডাইনামিকে দেখবেন। আর অ্যাটেনশন ডিজায়ার এই রুব্রিকটা ম্যাম বলেছেন এটাও আছে, যে ডাক্তারকে বলছে ভালোভাবে মনোযোগ দিয়ে ভালো ওষুধ দিন, যেন আমি আবার 5 বছর আগে যে মানে যেভাবে ছিলাম সেভাবে যেন আমি আমার জীবনযাপনটা করতে পারি। তার মানে 5 বছর আগে সে শান্তি অবস্থায় ছিল, পিস অবস্থায় ছিল, এখন সে পিস অবস্থায় নাই। তাহলে একটা বাচ্চার কেস বলি, সময় তো পার হয়ে গেছে, বলবো কেসটা না এখানে শেষ করে দেবো, সময় কিন্তু হয়ে গেছে। সময় তো হয়ে গেছে স্যার। হ্যাঁ সময় হয়ে গেছে। এই রুব্রিকটা একটু বলে দিই তাহলে, আর কেস না বলে, এই যেটা আমি শেষ রুব্রিকটা বললাম এই রুব্রিকটা একটু ভালোভাবে বলে দিই। এটা অ্যাংজাইটি বলতে তো আমরা জানি যে মানসিক একটা উদ্বেগ, ভয়, যা তাকে শান্ত থাকতে দেয় না, এটা হচ্ছে অ্যাংজাইটি, ঠিক আছে। ফ্লাই অ্যাওয়ে অ্যাজ ইফ সি মাস্ট বলতে বোঝায় যে সে এমনভাবে অনুভব করছে যেন তাকে পালিয়ে যেতে হবে, যেন কোনো আশ্রয় নেই বা স্থির হওয়ার উপায় নেই। নো পিস অ্যানিওয়ার এটা বলতে বোঝায় যে সে যেখানেই থাকুক না কেন তার মনে কোনো শান্তি বা প্রশান্তি নাই। এটা রূপকভাবে একজন ব্যক্তির মানসিক অবস্থাকে বোঝাতে পারে, যেখানে সে চারপাশের সব কিছু থেকে মুক্তি পেতে চায় কিন্তু কোনো শান্তি খুঁজে পাচ্ছে না। উদাহরণস্বরূপ ধরা যাক, কেউ চাকরি বা সম্পর্কের চাপের কারণে সবসময় চিন্তিত এবং অস্থির থাকে। তার মনে হতে পারে আমার কোথাও শান্তি নেই, আমি এখান থেকে পালাতে চাই, ওই অবস্থা থেকে পালাতে চাই। এই রুব্রিকটার মানে
গুগল থেকে বের করেছিলাম। রুব্রিকটা যেহেতু আমার কাছেও নতুন, তাই আপনাদেরকে শেয়ার করলাম। তো ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং এতক্ষণ ধৈর্য সহকারে আমাকে শোনার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা আশা করে আজকের আমি আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, এতক্ষণ আমাদের আজকে ডিসকাশন অফ কেসেস অ্যান্ড স্টাডি রুব্রিক্স নিয়ে আলোকপাত করলেন। সভাপতি মুর্শিদাবাদ জেলা শাখা ওয়াইএএস প্রশিক্ষক ডাক্তার আশিকুল ইসলাম স্যার। আমরা আশিকুল ইসলাম স্যারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তার 3টি কেস শেয়ার করার জন্য। এবারে আমাদের বিশেষ অতিথির বক্তব্যের পালা। আজকের বিশেষ অতিথি রয়েছেন ডাক্তার নাজিবুর রহমান স্যার, মেম্বার ওয়াইএএস খুলনা এবং ওয়াইএএস পরিবারের একজন